গত বছর 2025-এ মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরপরই মে মাসেই জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলাম, কিন্তু সেবারে মহাপ্রসাদ পাওয়া হয়নি আর ফ্যামিলির সাথেও আসা হয়নি। এবছর 2026-এর জুন মাসে ফ্যামিলির সাথে মন্দারমণিতে নিরিবিলিতে থেকে সমুদ্র দর্শন করে তার পরের দিন আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। উদ্দেশ্য ছিল প্রভুকে দর্শন করে সেখানেই দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করব। এই বছরে জগন্নাথ মন্দির দর্শনের অভিজ্ঞতা কেমন ছিল, মহাপ্রসাদ গ্রহণের অভিজ্ঞতাই বা কেমন ছিল, এই গরমে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, কিভাবে স্মুথলি জগন্নাথ মন্দির এই গরমে দর্শন করতে পারবেন, সবই জানাবো আজকের এই উপস্থাপনার মাধ্যমে। সঙ্গে থাকুন। দীঘার জগন্নাথ মন্দিরে দুপুরে মহাপ্রসাদ পাবো। প্রসাদ দেওয়া হয় 1:30 থেকে, তাই আমরা সকালবেলায় 8:45 নাগাদ সৈকত সুন্দরী রোড দিয়ে মন্দারমণি থেকে যাত্রা করেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য তথা সমুদ্রের শোভা দেখতে দেখতে আমাদের গাড়ি চলল দীঘার উদ্দেশ্যে। আমাদের ক্যাব ভাড়া নিয়েছিল 2500 টাকা। আপ অ্যান্ড ডাউন মন্দারমণি, সঙ্গে তাজপুর, শঙ্করপুর বিচ ইত্যাদি দেখাবে বলেছিল। বেশিরভাগ লোকই দীঘাতে ড্রপই নেয়। দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির তথা অন্যান্য দর্শনীয় স্থান দর্শন করে হয় সেদিনে দীঘাতে হোটেল নিয়ে সেই দিনটা ওখানে থাকেন, অথবা সন্ধে বা রাতে ট্রেন বা বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। দীঘায় প্রভু জগন্নাথের মন্দির হওয়ার পর থেকে দীঘার হোটেলের দামও অনেক বেড়ে গেছে। এছাড়া দীঘাতে প্রচুর ভিড় থাকে, সেই জন্য ভিড় এড়াতে ও হোটেলের দাম ইত্যাদির কারণে আমরা মন্দারমণিতেই আবার ফিরে এসেছি, আর আমাদের মন্দারমণি থেকেই ফেরার বাস বুকিং করা ছিল। প্রায় 9:45 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম দীঘাতে। সামনেই দীঘার জগন্নাথ মন্দিরের দুয়ার দেখা যাচ্ছে। এই দ্বার দিয়ে কিছুক্ষণ গেলে, জাস্ট 2-1 মিনিট গেলেই গাড়িতে গিয়ে বাঁদিক নিলেই পাওয়া যাবে 6 নম্বর গেট। আমরা 6 নম্বর গেটের সামনেই নেমেছিলাম এবং সেখানেই পার্কিং করেছিলাম। আমরা জগন্নাথ মন্দিরের মূল ক্যাম্পাসে প্রবেশ করে গেছি 6 নম্বর গেট দিয়ে। 6 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকের রাস্তা দিয়ে গেলে পরে প্রসাদের কাউন্টার এবং প্রসাদ খাওয়াবার ঘর, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। এখানে দুপুরে প্রসাদ পেতে হলে সকাল 8টা থেকে 11টার মধ্যে গিয়ে প্রসাদের কুপন কাটতে হয়। যেহেতু যাওয়ার রাস্তার মধ্যেই পড়ছে, আমরা আগে গিয়ে প্রসাদের কুপনটা কেটে ফেলি, যাতে আমরা নিশ্চিন্তে পরে জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করতে পারি। এই যে দেখছেন, এই বিল্ডিংটাতেই ওয়াশরুম ইত্যাদির সুবিধা আছে। এখানেই প্রসাদ কুপন কাটতে হবে। এখানেই দুপুরবেলা 1:30টার সময় এসে প্রসাদের জন্য লাইন দিতে হবে। এই যে সামনের টেবিলটা দেখছেন, যেখানে লোকজন দাঁড়িয়ে আছে, এখান থেকেই প্রসাদের কুপন কাটতে হয়েছে। এখানে 2 রকম প্রসাদ কুপনের ব্যবস্থা আছে, একটি 100 টাকার এবং একটি 150 টাকার। 150 টাকায় কিছু আইটেম বেশি আছে। আমরা যখন দুপুরবেলায় মহাপ্রসাদ পাবো তখন সমস্ত আইটেমগুলো আপনাদের ডিটেলসে দেখিয়ে দেব। মহাপ্রসাদের কুপন কেটে নিয়েছি। 3টে কুপন আমাদের পড়লো 450 টাকা। 1:30 থেকে লাইন দিতে বললো। 1:45 থেকে প্রসাদ দেওয়া শুরু হবে বললো। প্রসাদ কুপন কাটা হয়ে গেছে। এখন আমরা চলেছি মূল মন্দিরে জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ। দিনের বেলায় এলে কিন্তু এই রোদে আপনাদেরকে কষ্ট পেতে হবে। সবুজ ম্যাট পাতা হয়েছে, কিন্তু সবুজ ম্যাটও যথেষ্ট গরম এবং সব জায়গায় সবুজ ম্যাট নেই। অভ্যাস না থাকলে গরমে খালি পায়ে ওই মার্বেলের ওপর হাঁটতে কিন্তু খুব কষ্ট হবে। আমরা এ ব্যাপারে ভুক্তভোগী। যে দেখছেন 6 নম্বর গেট, ওইখান দিয়েই প্রবেশ করেছিলাম আমরা। ওখান দিয়ে প্রবেশ করে এই বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকেই প্রসাদের কুপন কাটতে গিয়েছিলাম। এখন আমরা সামনের রাস্তা গিয়ে বাঁদিকে যাব। বাঁদিকে গেলেই জগন্নাথ দেবের মন্দির।
এই গরমে দীঘায় থাকলে বিকেলে বা সন্ধ্যায় আসা সব থেকে সুবিধাজনক, কিন্তু বিকেলে বা সন্ধ্যায় রোদ কমে যাওয়ায় ভিড় বেশি হচ্ছে। তবে সন্ধেবেলা তথা রাতের দিকে ওখানে প্রসাদ পাবার ব্যবস্থা আছে। রাত 8:30টায় এখানে রাতের বেলা প্রসাদ দেয়া হয়। আপনাকে বিকেলে এসে 5টা থেকে 8টার মধ্যে টিকিট কেটে নিতে হবে। এছাড়াও এখানে সকালবেলায় পুরি ভাজি মহাপ্রসাদ পাওয়া যায় সকাল 9টা থেকে। তার জন্য আগে থেকে 50 টাকার প্রসাদ কুপন সংগ্রহ করে নিতে হবে। এই সকালবেলার মহাপ্রসাদের কুপন আগের দিনও সংগ্রহ করা যায় বিকেল বেলায়। এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য। মূল গোপুরমের সামনে 2টি গোপুরম পেরিয়ে আসে জগন্নাথ দেবের মূল নাট মন্দির, এবং নাট মন্দিরের পরে আছে গর্ভ মন্দির। জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে চাইলে 6 নম্বর গেটের উল্টো দিকে ডালা আর্কেড যেমন আছে, তেমনি এই মন্দিরের ভেতরে, এই প্রথম গোপুরমের ভেতরে কাউন্টার করা আছে। এই কাউন্টার থেকেই আমরা জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে প্রসাদ করে নেওয়ার জন্য লাড্ডুর প্যাকেট ও গজার প্যাকেট কিনেছিলাম। আমরা এখন দ্বিতীয় গোপুরমে প্রবেশ করছি। আগের বারের থেকে এবারের ডিফারেন্স হলো মোবাইল ব্যবহারে কড়াকড়ি। গোপুরম তথা নাট মন্দির তথা গর্ভ মন্দিরের ভেতরে মোবাইল ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই আপনাদেরকে বেশি দেখাতে পারবো না। এই যে দেখুন, ডান দিকে অনন্ত শয্যায় বিষ্ণুজি শুয়ে আছেন। দ্বিতীয় গোপুরম পেরিয়ে আমরা চলে এসেছি নাট মন্দিরের সামনে। এই সুদৃশ্য নাট মন্দিরের বাঁদিক দিয়ে গিয়েই একটুখানি গেলেই পাওয়া যাবে জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশের রাস্তা। প্রবেশদ্বারের দিকে এগিয়ে যেতে যেতে সিকিউরিটি চেকিং নিয়ে কিছু বলে দিই। ছোট সাইড ব্যাগ, স্লিং ব্যাগ, লেডিস পার্স, ছাতা, জলের বোতল ইত্যাদি নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। ব্যাগগুলো অটোমেটিক স্ক্যানারে স্ক্যান করিয়ে ফেরত দেওয়া হচ্ছে। নেশা জাতীয় বা অন্য কোনো নিষিদ্ধ দ্রব্য না থাকলে কোনো অসুবিধা নেই। মূল মন্দিরে প্রবেশের আগেই সূর্যনারায়ণের একটি বেদি আছে, সেই বেদিতে সূর্যনারায়ণকে প্রণাম করিয়ে আমরা এবার নাট মন্দিরের ভেতরে প্রবেশ করব, যেখান থেকে গর্ভ মন্দিরে বিরাজমান প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব। দূর থেকেই প্রভু জগন্নাথ দেবকে আপনাদের জন্য দর্শন করালাম। কাছ থেকে মোবাইল ফটোগ্রাফি করতে দেওয়া হচ্ছে না। জগন্নাথ দেবকে সামনে থেকে প্রণাম করার জন্য, দর্শন করার জন্য ভেতরে আমরা প্রবেশ করলাম। এইখানেই জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য, পুজো দিয়ে প্রসাদ করার জন্য লাইন করা আছে। সেই লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়ে প্রসাদের প্যাকেট সংগ্রহ করে বেরিয়ে এলাম। যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা ধরেই। এখন আমরা চলে এসেছি পার্বতী দেবীর মন্দিরের সামনে। পুরীতে অবস্থিত জগন্নাথ ধামের অনুকরণেই এইসব পার্শ্ব মন্দিরগুলি তৈরি করা হয়েছে। এটা দেখছেন শ্রী কানপাতা গণেশজির মূর্তি। মন্দির পরিক্রমা করতে করতে আপনাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এবারে আপনাদেরকে জগন্নাথ দেবের ভোগ ঘর দেখাই, যেখানে জগন্নাথ দেবের ভোগের রান্না হয়। শ্রী বিষ্ণুর 10 অবতারের মধ্যে আরেক অবতার হলেন বরাহদেব। এই বরাহদেবের মূর্তিকে প্রণাম জানালাম। এইবার আপনাদেরকে ভোগ ঘরটা দেখাই। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, ওখানেই জগন্নাথ দেবের নিত্য ভোগ রান্না হয়। এইটা হচ্ছে ফাইনাল গোপুরম, জগন্নাথ দেবের মন্দিরের পিছনে শেষ গোপুরম। আর এই হচ্ছে নৃসিংহদেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দির ওপেন হয়ে 1 বছর হয়ে গেল, এবং সত্যি প্রশংসার যোগ্য যে আগের বছরের মতোই এই বছরও মন্দির প্রাঙ্গণ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সূর্য প্রায় মধ্য গগনে, চারিদিকে অত্যন্ত গরম,
দেখতেই পাচ্ছেন সব দিকে সবুজ ম্যাট পাতা নেই। এই মার্বেলের ওপর দিয়ে যেতে যথেষ্ট কষ্ট হয়েছিল। জগন্নাথ দেখতে দর্শন করে মন্দির পরিক্রমা করে আমরা চলে এসেছি এখন বাইরে। ল্যান্ডস্কেপটি খুব সুন্দর লাগছে। মন্দিরের সামনে দুদিকে পন্ড করা আছে, পদ্মের পুকুর করা হয়েছে, পদ্মও আছে। ল্যান্ডস্কেপটি খুব সুন্দর দেখতে লাগছে। আমরা মন্দির দর্শন করে এবার চলে যাব প্রসাদ কাউন্টারের দিকে। ভিডিও শুরুতে যেখান থেকে প্রসাদের কুপন কেটেছিলাম সেখানে এবার প্রসাদের জন্য অপেক্ষা করব। এই প্রসাদ পাবার বিল্ডিংয়ে আগেই বলেছি ওয়াশরুম ফেসিলিটি আছে, কিন্তু অসুবিধা হলো যে জুতো না থাকায় পায়ে ওয়াশরুমে খালি পায়ে যেতে হয়েছিল এবং সেটা খুবই আনহাইজেনিক ছিল এবং ওয়াশরুমে ফ্লোরে জলাকার ছিল, কেউ পরিষ্কারও করছিল না। এই প্রসাদ পাবার বিল্ডিংয়ে ইসকনের পক্ষ থেকে একটি দোকানও দেয়া হয়েছে। এই দোকান থেকে আপনারা চাইলে ঠাকুরের বিভিন্ন জিনিস, জপের মালা, জগন্নাথ দেবের ফটো, রাধাকৃষ্ণের ফটো ইত্যাদি আরও নানা আইটেম কিনতে পারেন। প্রসাদ পাবার সময়ের জন্য অপেক্ষা করছিলাম তখন এই দোকানে ঢুকে আমরা শপিং করেছিলাম। অবশেষে দেখছেন মহাপ্রসাদের থালি আমাদের কাছে এসে গেছে। প্রায় 1টার পর থেকে লাইন পড়ে গিয়েছিল, আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। 1:30 একটু পরে প্রসাদ দেওয়া শুরু হলো। অবশেষে আমরা প্রসাদ নিয়ে টেবিলে চলে এলাম। মহাপ্রসাদের স্পেশাল থালিতে ছিল সাদা ভাত, ডাল, ফ্রাইড রাইস, একটা পকোড়া, পটলের সবজি, আর একটা মিক্স ভেজিটেবল, পনির, চাটনি এবং পায়েস। জগন্নাথ মন্দিরের কাছাকাছি যদি থাকেন তাহলে আপনি স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে প্রসাদ হোটেলে সরাসরি ডেলিভারিও নিতে পারেন। সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ এক্সট্রা পড়বে। এছাড়াও ইন পার্সন এখানে এসেও পার্সেল করে প্রসাদ নিয়ে যাওয়া যায়। অনেককেই দেখলাম এখানে বসে প্রসাদ না খেয়ে পার্সেল করে প্রসাদ নিয়ে চলে গেলেন। আমরা তৃপ্তি করে জগন্নাথ দেবের প্রসাদ ধারণ করে আবার ফিরে চললাম মন্দারমণির উদ্দেশ্যে। আশা করি এই তথ্য সমৃদ্ধ উপস্থাপনাটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে অনেক লাইক, শেয়ার ও হাইপ করবেন। সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার নতুন পর্বে। ধন্যবাদ।